আলহামদুলিল্লাহ। দাঁতপুর টু আপনার উলানিয়া যে রাস্তার কাজ দেখেন দর্শক, সেনাবাহিনী গেল ভোটের জন্য। যাই হোক, দাঁতপুর টু উলানিয়া যে সড়ক, আমাদের যে রাস্তা, ডাবল লেনের রাস্তা, সেটার কাজ কিন্তু মোটামুটি ভালোই এগিয়েছে দেখতে পাচ্ছেন। বালু ফালানোর কাজ শেষ, এখন সম্ভবত খোয়া রাখা হয়েছে, খোয়া ফালাইয়া পরে হয়তো পিচ ঢালাই করা হবে। রাস্তাটাও মোটামুটি ভালোই চওড়া। যাই হোক, আমাদের এই যে মেহেন্দিগঞ্জের মানুষের অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে, এটা আসলে আমাদের জন্য খুবই একটা প্রশংসার। তাই যারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে রাস্তার কী খবর, আমি এই জন্য ভিডিওটা করা, তাই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর আপনারা আমাকে ফলো দিয়ে রাখবেন। কারণ ফলো দিলে মেহেন্দিগঞ্জে যেসব তথ্য আছে, নিউজ খবর, সেগুলো আমার মাধ্যমে আপনারা পাবেন। কারণ আমি কন্টিনিউ মেহেন্দিগঞ্জ নিয়ে ভিডিও করি, তাই আপনারা ফলো দিয়ে রাখবেন। অনেকে ফলো করেন না বলেই আমাকে হয়তো পান না। যাই হোক, দেখুন দর্শক, যে খোয়া মাঝে মাঝে এনে রাখা হয়েছে, কেবল সেনাবাহিনীর গাড়ি গেল, পুলিশ গেল, এভাবেই মানুষজন যাচ্ছে। দেখুন, মেহেন্দিগঞ্জ হলো মূলত সুপারি অধ্যুষিত একটি অঞ্চল। এখানে মানুষ সুপারি হয়, প্রচুর সুপারি বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে অধিকাংশ মানুষ। এ হলো রাস্তার অবস্থা। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই চড়া। আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি, তাই আপনারা হয়তো দেখতে পেলেন যে আসলে আমাদের এলাকাটা অনেক সুন্দর। চারিদিকে দেখতে পাচ্ছেন আপনার ঘন সুপারির বাগান, গাছগাছালিতে ভরপুর। এই হলো অবস্থা। রাস্তাটা মোটামুটি ভালোই কার্যক্রম এগিয়ে চলছে। এই যে এই পাশে ইট দিয়ে একেবারে বা ছাউনি কিংবা বর্ডার দেওয়া হয়েছে। এই যে খোয়া এনে রাখা হয়েছে, আরও খোয়া আসতেছে। এগুলো সর্বশেষ পরিস্থিতি। এটা হলো আপনার মাঠখোলার দিকে যাওয়ার রাস্তা। অনেকখানি রাস্তায় দেখুন হয়েছে, কিন্তু কমপ্লিটের পথে। এভাবেই কিন্তু এগিয়ে যাবে ইনশাল্লাহ মেহেন্দিগঞ্জ। যাই হোক, আমি প্রায় হাফ কিলো পথ হেঁটে হেঁটে রাড়ি বাড়ি ছাড়িয়ে অনেকটা পথ এসেছি। দেখুন, এখানেও খোয়া রাখা হয়েছে, মানে অনেকটা কাজই হয়েছে দর্শক। আপনারা হয়তো দেখতে পেলেন, ভালো লাগলো। তাই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। দেখলে হয়তো তারাও আশ্বস্ত হবে, তাদের ভালো লাগবে, কিংবা কাজগুলো সুন্দর হবে। আর যারা এই কাজগুলো দেখভাল করেন এলাকার, আশা করবো একটু গুরুত্ব সহকারে দেখবেন, যাতে এই কাজগুলো কোয়ালিটি বজায় থাকে, যাতে রাস্তা কোনো দিকে চিপা না হয়, কোনো দিকে খোয়া কম না পড়ে। এই বিষয়টা অবশ্যই নজর রাখবেন। রাত্রে আমি এখান দিয়ে গেলাম, এই যে বালু উপরে অটো দিয়ে আর কি, রাত্রেবেলা এখানে যে গেলাম আমি। দেখুন, এই যে হুন্ডা চলছে, হুন্ডা দিয়ে আমি একটা সময় গেছি। খুব ভালো লাগলো আমার এই রাস্তাটুকু পার হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেকখানি কাজ কিন্তু হয়েছে। আমি হাফ কিলো হাঁটলাম, হুন্ডা চলতেছে, ভালোই লাগে যে দৃশ্যটা। দেখুন, এদিকে কিন্তু কালভার্ট দেওয়া হয়েছে, কালভার্ট দিয়ে রাস্তা করা হয়েছে। তার মানে মোটামুটি কাজের কোয়ালিটি ভালোই আছে। কারণ যেখানে কালভার্ট প্রয়োজন সেখানে কিন্তু তারা কালভার্ট দিয়েছে। দেখুন, খুবই শক্তপোক্ত একটা কালভার্ট দেখা যায়, আর অনেক চওড়া দেখতে পাচ্ছেন ওখান থেকে আর এখান থেকে। ভালোই লাগলো দেখে। এদিকেও আমি আসলাম, অনেকটা পথই আমি আসলাম। আপনারা হয়তো দেখলেন আমার ক্যামেরার মাধ্যমে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। কে কোত্থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। যে কালভারটা মোটামুটি শক্তপোক্ত করে করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই হলো অবস্থা। এগুলো ওই যে আফন্দি স্যার না কি বলে, স্যারদের বাড়ির দরজা একেবারে। অনেকটা পথই আমি হেঁটে হেঁটে এসেছি। আসলে এখন কিন্তু হেঁটে অনেকটা মজা। চওড়া রাস্তার মাঝখান দিয়ে হাঁটা যে কত একটা মজা। যখন রাস্তাটা হবে একটু কল্পনা করুন, এখান দিয়ে হয়তো বাসও চলতে পারে, কিন্তু অনেকটাই ভালো লাগবে। অনেক সময় নির্বাচনী পোস্টার আছে। এই যে আফন্দি মাস্টারের বাড়ি, এই যে পুকুরটা ওনাদের দরজার, এই যেটা কাছারিঘর আছে। অনেক দিন পরে আমি কাছারিঘর দেখলাম, আমাদেরও ছিল, এখন আর নেই অবশ্য। এই কাছারিঘরে মানুষ নামাজ টামাজ পড়ে। এই মোড়টা কিন্তু বিশাল একটা মোড়। এই মোড়টাও পুকুরটা ভরাট করে কাজ করা হয়েছে। এই যে রাজীব হাসানের নির্বাচনী ব্যানার। এই মোড়টা তো অনেকেই চিনেন। তাই মাঠখোলা পর্যন্ত কিন্তু কাজ মনে হয় যে কমপ্লিট হয়ে গেছে। আরও হয়তো যে হতে পারে, আমি অতটা যাই নাই, অনেকখানি আসলাম, আপনারা দেখলেন। এদিকে হয়তো আমার মনে হয় যে হয়তো বানবে, হয়তো ঢালাই টালাই করবে। কালীতলা থেকে রাস্তার কাজ অনেকটা এগিয়েছে, দেখতে পেয়েছেন আপনারা। কিন্তু মাঠখোলা বাজারের সামনে দিয়ে কিন্তু দেখুন অনেকটা গভীর, বিশাল এক গভীরতার ভিতরে আছে। মানুষ দেখুন এই যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, তার মানে রাস্তার নিচ দিয়ে হাঁটছে আর কি। এদিকে কিন্তু গর্ত করে রেখেছে, কিন্তু কোনো প্রকার কাজ হয় নাই। আমি এই জন্য আপনাদেরকে দেখালাম। তো এই কাজগুলো আসলে আমি মনে করি যে পরবর্তী যে সরকার আসবে, আর কয়েকদিন পরে নির্বাচন, কালকেই নির্বাচন, তাই নির্বাচনের পরবর্তী যারা আসবেন তারা অবশ্যই গুরুত্ব দেবেন। এখানে মানুষের কিন্তু হাঁটা প্রচুর কষ্ট। দেখুন, মানুষ কিন্তু একটু চিকন রাস্তা দিয়ে কোনো রকম কিন্তু হাঁটছে। দেখুন, ছোটো ছোটো বাচ্চারা, মহিলারা হেঁটে হেঁটে যাচ্ছে। খুবই রিক্সের ব্যাপার। আমিও উলানিয়া যাওয়া ভাবতেছি, কিন্তু দেখুন খুবই একটা ভয়াবহ অবস্থা। তো এই এমন করে কাজগুলো দ্রুত করা উচিত। রাস্তা কিন্তু দাঁতপুর থেকে একটু হয়েছে, মাঝখান থেকে আবার কালীতলা দিয়ে অনেকটা আমি দেখালাম, সেটাও হয়েছে। কিন্তু এদিকটা এখন কিন্তু গভীর করে রেখেছে, কিন্তু কোনো প্রকার কাজ হয় নাই। এটা আসলে দুঃখজনক। এখানে রাত্রে কেউ পড়ে গেলে কিন্তু চরম একটা বিপদ হতে পারে। কিংবা বর্ষাকালে যখন এখানে
পানি হবে তখন একটা মারাত্মক অবস্থা হবে, এগুলো ভেঙে ভেঙে পড়তে পারে। দেখুন মানুষ হাঁটছে, কত রিস্ক নিয়ে হাঁটতেছে, দেখুন কতখানি গভীর, দেখতে পাচ্ছেন আপনারা। এই হলো একটা ভয়াবহ অবস্থা। ভালো লাগছে আসলে, অনেক মানুষ আজকে মাঠখোলা বাজারে, ওই যে পাশে মাঠখোলা বাজার দেখতে পাচ্ছেন, আমার হাতের একদম বরাবর মাঠখোলা বাজার আছে, প্রচুর মানুষ। ভোটের আগের দিন অনেক মানুষ শহর থেকে এসেছে, আর এই পাশে যে ধান ক্ষেত, আর এই যে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে। আমিও উলানিয়া যাব, এই জন্য এখান দিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে আমার কাছে পরিবেশটা। কিন্তু কথা হলো কাজটা দ্রুত হওয়া উচিত, এই বিষয়টা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যারা রাস্তা তদারকির কাজে নিয়োজিত আছেন কিংবা পূর্ববর্তী সরকার যারা আসবেন, অবশ্যই এই কাজগুলোকে করবেন। এটা কিন্তু হোগলটুরি মাদ্রাসা পর্যন্ত নাকি প্রায় গর্ত করে রেখেছে, আমি যতটুকু শুনলাম মানুষজনের কাছে, দুঃখজনক বিষয়। যাক, গ্রামীণ এই দৃশ্যগুলো আসলে ভালো লাগে আমার কাছে, এই জন্য আপনাদেরকে দেখালাম। এ পাশে একটা ব্রিজ আছে, মানুষজন ব্রিজে বসে আছে, হ্যালো অবস্থা। আজকের মতো আমি বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন। আজান পড়ে গেছে, শুনতে পাচ্ছেন আপনারা, দেখুন কত চিপা রাস্তা দিয়ে কিন্তু মানুষজন হাঁটছে, ঠিক না? খুব একটা রিক্সের ব্যাপার। আজান দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নেবো, আল্লাহ হাফেজ। মাঠখোলা বাজার দেখতে পাচ্ছেন, টাওয়ার আছে দেখতে পাচ্ছেন, সবুজ ধান ক্ষেত, অপূর্ব একটা দৃশ্য বিকালবেলা। একদম সন্ধ্যা হয়ে গেছে, আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি, আমার নিচ দিয়ে আমার মাথার উপরে একদম মাথা পর্যন্ত গভীর। সামনে হলো যে মাদ্রাসা, একটা এতিমখানা, যে এতিমখানা আমরা অনেকে চিনি, সে এতিমখানা। এই হলো অবস্থা, সর্বশেষ ভয়াবহ একটা অবস্থা আসলে। এখান দিয়ে দেখতে পেলেন আপনারা, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানের নামাজে যাবো ইনশাল্লাহ। এই হলো অবস্থা এখানকার। আসলে এই কাজগুলো এই বর্ষাকালে যদি ভরাট না করে, মানুষের কিন্তু হাঁটা চলা বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। দর্শক, আমি এখন আছি 120 নং তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই দিকটা কিন্তু একটু বালু ফেলানো হয়েছে, ওদিকটা দেখলেন আমার মাঠখোলার সামনে থেকে গর্ত, আর এদিকে বালু দিয়ে ভরাট করা হয়েছে। তো অনেক কাজ চলমান আছে, দেখুন যে পাইপ লাইনের মাধ্যমে বালু ফেলানো হয়েছে। যাক, আপনারা হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন না, এদিকেও কিন্তু কাজ হয়েছে কিছুটা, তার মানে কাজ চলতেছে। ভাই ভালো লাগে, কেন দেখাই এগুলো আমি, যে মনে একটা সান্ত্বনা পাই যে আমাদের রাস্তাগুলো হবে। কারণ আমরা যে কত কষ্টে বাড়ি থেকে আসি, আর কি ঢাকা থেকে এসে বাড়িতে যাই, এটা আসলে বলার বাহিরে। কালকে রাত্রে 400 টাকা হুন্ডা ভাড়া দিয়ে একটা সময় বাড়িতে আসছি। চিন্তা করুন, ঢাকা থেকে আসতে লাগে 300 টাকা, আর আপনার উলানের থেকে বাড়ি যেতে লাগে 400 টাকা। চিন্তা করুন, ভাড়া কোনটা বেশি, একটু বিবেক করুন আপনারা। 200 কিলো পটাশি 300 টাকায়, আর 3 কিলো পটাশি আমরা 400 টাকায়। এগুলো আমাদের অবস্থা। শুধু রাস্তার জন্য এই যে পাইপ দিয়ে কিন্তু বালু ফেলানো হচ্ছে, এটা হোগলটুরি মাদ্রাসার আশেপাশেই এ হলো অবস্থাতে। সবাই যারা জায়গা থেকে চেষ্টা করবেন যাতে কাজগুলো সুন্দর হয়, ভালো হয়, গুরুত্ব সহকারে হয়, যাতে কাজে কোনো ফাঁকিবাজি না হয়, বিষয়টা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্ধকার, ছোটো ছোটো সাঁকো দেওয়া দেখতে পাচ্ছেন, এই সাঁকো দিয়ে মানুষ পার হয়। আর এই যে অনেক পোস্টার আছে, রাত্র হয়ে গেছে। এই হলো অবস্থায় যে বিশাল বড় পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু বালু নদী থেকে আনা আছে সম্ভবত। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।